আচ্ছা, আমরা আজকে গত ক্লাসে আমাদের শিডিউল অনুযায়ী যে কাজ ছিল সেটা হলো আমাদের ক্যালেন্ডার ডিজাইন। আমরা ক্যালেন্ডার ডিজাইনের শুরুতেই গত ক্লাসে আমরা ক্যালেন্ডারের ডেস্ক ক্যালেন্ডার এবং আ কারো এখান থেকে সাউন্ড হচ্ছে। সাউন্ড একটু বন্ধ রাখেন। আ রাহান ভাই, আচ্ছা অফ করে দিচ্ছি। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্যালেন্ডার ডিজাইনের বিষয়ে। আমরা আজকে বিস্তারিত কথা বলবো। ক্যালেন্ডার ডিজাইনের সাইজ কি এবং ক্যালেন্ডার ডিজাইন আমরা কিভাবে করব এই বিস্তারিত বিষয়ে আমরা আজকে কথা বলবো। আ শুরুতে হলো আমরা স্বাভাবিকভাবে ২ ধরনের ক্যালেন্ডার দেখতে পাই। এক হলো ওয়াল ক্যালেন্ডার, একটা হলো ডেস্ক ক্যালেন্ডার। এছাড়াও ক্যালেন্ডারের আরো কিছু প্রকারভেদ আছে, ওগুলো এত পপুলার না। তবে এই ক্যালেন্ডার ২ টা পপুলার। এছাড়াও প্ল্যানার এবং হলো আম প্ল্যানার এবং নোটপ্যাড এর মধ্যে যে ডিজাইন গুলো আছে, এই ২ টাও খুব বেশি জনপ্রিয়। এগুলো নিয়ে আমরা কথা বলবো পর্যায়ক্রমে। আ আ প্ল্যানার এবং হলো জার্নাল। এই ২ টা কে বুঝেন? জার্নাল কি এবং প্ল্যানার কি? কেউ কি বলতে পারবেন? তারিক ভাই তো বাইরে। বাকি থেকে আবির ভাই বলতে পারবেন? প্ল্যানার কি এবং জার্নাল কি? প্ল্যানারটা ঠিক বুঝতেছি না। জার্নাল বলতে মানে সাময়িকী বোঝায়। আচ্ছা, ভেরি গুড আপনাকে। আচ্ছা, প্ল্যানার এবং জার্নাল নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই টপিক এলাম না, জাস্ট মাথায় দিয়ে রাখলাম যে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। কেউ যদি পূর্ব প্রস্তুতি নিতে চান তাহলে এই ২ টা বিষয়ে পূর্ব প্রস্তুতি আপনারা নিতে পারেন। নেক্সট ক্লাসে আমাদের এটা টপিক থাকবে। আর আজকের ক্লাসে আমরা গত ক্লাসে কিছু বিষয় বলেছিলাম, আজকে আরো বিষয়টা বিস্তারিত বলব। ওয়াল ক্যালেন্ডার সাধারণত আমরা যে দেওয়ালে যে ক্যালেন্ডার গুলো দেখতে পাই এগুলো হলো 11/8.5 ইঞ্চিতে। আর ওয়াল ক্যালেন্ডারের মধ্যে আরো কিছু প্রকারভেদ রয়েছে যেটা ছোট সাইজ। বিশেষ করে আমরা যেমন আ আমাদের দেশের যেই ব্যাংকগুলোর যে ক্যালেন্ডার গুলো আমরা দেখতে পাই ওগুলো 8.5 বাই 5.5 যেগুলোতে ১-২ মাসের ক্যালেন্ডারের মাসগুলো থাকে। ৬ পাতা বা ৪ পাতার ক্যালেন্ডার গুলো যেগুলো হয় ৩ মাস অথবা ২ মাস এরকম যাদের যে ক্যালেন্ডার গুলো হয় এগুলোর ক্ষেত্রে 8.5 বাই 5.5 ইঞ্চিতে হয়। আর যখন ওয়াল ক্যালেন্ডার যেখানে ১২ মাসের পুরো ডিটেইলসটা থাকে সেটা আসলে 11/8.5 ইঞ্চিতে হয়। এইটা কি ক্লিয়ার কিনা সবাই? এটা কি সবাই বুঝতে পেরেছেন? জি। আচ্ছা। এবার আমরা আসবো ক্যালেন্ডার ডিজাইনের মধ্যে। আমরা শুরুতে ফাইল থেকে নিউতে যাবো। এই জিনিসগুলো আপনার জানা আছে। আমরা এখানে ক্যালেন্ডার লিখি। ক্যালেন্ডার ডিজাইন। আর আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে। আপনারা একটু দেখে নিবেন। অ্যাসাইনমেন্ট এবং কুইজও দেওয়া আছে। কুইজগুলো একটু করে নিবেন। আর আমরা কালকে অ্যাসাইনমেন্টের ফলাফলটা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আর আজকে তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট। আজকে রাত্রে ১২ টার মধ্যে অ্যাসাইনমেন্ট যারা জমা দেন নাই, জমা দেওয়ার সুযোগ রয়েছে আপনাদের। আমরা আ ১ম এ দেখব যে একটা লার্জ ক্যালেন্ডার যেখানে ১২ মাসের ক্যালেন্ডার থাকে ওটা আমরা দেখব। সাইজটা কত? একজন বলেন তো? 11 into input 8.5 হ্যাঁ, 11/8.5 এটা একটু মাথায় কেস করতে হবে। আর ছোটটা কত? ছোটটা যেটা আসলে ২ মাস অথবা ৪ মাস একসাথে থাকে? জি? 8.5/5.5 এটা একটু মাথায় রাখবেন। আর আমরা যেহেতু এগুলো ক্যালেন্ডার ডিজাইন গুলো প্রিন্ট হবে, এজন্য ব্লিড এরিয়া রেখে আমরা ডিজাইন করতে পারি। চাইলে ব্লিড এরিয়া ছাড়াও করতে পারি। তবে কালার মোডটা অবশ্যই CMYK কালার মোড হবে, RGB হবে না। আর আ রাস্টার ইফেক্টটা আমাদের ইমেজের কোয়ালিটির জন্য আমরা 300 PPI তে রেখেই আসলে ডিজাইনটা আমরা মেক করব। ওকে? এতটুকু তো আশা করি আগে থেকেই আপনারা সবাই বুঝছেন। ভাই, আচ্ছা। হ্যাঁ, এটা ভাইয়া কি বলুন। বড় ক্যালেন্ডার? হ্যাঁ, ডেস্ক ক্যালেন্ডারে ওয়াল ক্যালেন্ডারে বড়টা। ও আচ্ছা, 11/8.5। হ্যাঁ, 11/8.5 আচ্ছা। এবার আপনি এখানে যেভাবে আপনার ডিজাইন রাখতে চান, ডিজাইন তৈরি করতে চান, ওই ফরমেটে আপনি ডিজাইনটা মেক করবেন। আপনি এখানে নরমালি আমরা সিম্পলি একটা দেখাই। যেমন আমরা এখানে এটা নিলাম। নেওয়ার পরে আমরা চাইলে এটার মধ্যে একটা কালার দেই। তারপরে আমি বলতেছি। এটাকে বিভিন্ন দিকে আপনি আবার রূপ দিতে পারবেন। জাস্ট এটাকে আচ্ছা, এখান থেকে আমরা একটা কালার দিলাম। দেওয়ার পর আমরা মনে হচ্ছে এখানে ঢেউ তৈরি করা দরকার বা একটু ভিন্নতা এটা শেপের মধ্যে আমি রাখতে চাচ্ছি, তৈরি করতে চাচ্ছি। ১ম এ মনে করলাম যে সিম্পল হওয়া দরকার। আবার মনে করলাম যে আমরা না সিম্পল না একটু যদি ভিন্নতা আনা যায় তাহলে করা যায়।
তখন আপনি অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই পয়েন্টটা যেটা নিউ পয়েন্ট নিয়েছেন, নিউ পয়েন্ট থেকে এটা যেভাবে আপনি আসলে রাখতে চান বা বিভিন্ন ডিজাইন করতে চান, আপনি যদি পেন টুল দিয়ে এভাবে মেক করতে আপনার অসুবিধা হয়, তাহলে এই ফরম্যাটেও আপনি আসলে এই জিনিসগুলো এভাবে অ্যাঙ্গেল টাইপ কোনো ছবি বা কোনো কিছু আপনি ইনক্লুড করতে চাইলে ইনক্লুড করতে পারেন। তারপর এটার মধ্যে আপনি টেক্সট বসাইতে বা ইমেজ বসাইতে চান বা যা কিছু দিতে চান দিতে পারেন। যেমন মনে করেন আমরা এই সমুদ্রের পানির যেই ইয়াটা আছে এটা আমি এখানে পেস্ট করি। এটাকে শিফট চাপ দিয়ে দুই পাশে আমি বড় করে দিলাম। অ্যান্ড রাইট বাটন এটা তো আপনারা জানেন মাস্কিং কিভাবে করতে হবে। বেঁকে দিয়ে দুই পাশে দুইটাকে ধরে মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, জাফর ভাই এবার বলেন তো আমরা মাস্কিংটা কিভাবে করব? এখন ইমেজটা আমি প্লেস করলাম। এখন মাস্কিংটা কিভাবে হবে বলেন? আবু জাফর ভাই আছেন? আমি একেকজনকে একেকটা কাজ বলবো আর আমাকে বলতে হবে আরকি। জাফর ভাই আছেন? হ্যাঁ, আছেন তো? বলেন এটা ক্লিপিং মাস্ক করার ওয়েটা কি? ১ম এ কি করতে হবে? সরি ভাইয়া ভুলে গেছি। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করে ছবিটাকে কি করতে হবে? অ্যারেঞ্জ এ গিয়ে সেন্ড টু ব্যাক দিতে হবে ১ম এ। পিছনে নিতে হবে ছবিটাকে। তারপরে শেপটাকে এটার সাথে একসাথে ধরতে হবে। ধরার জন্য ২ টা ওয়ে। যদি অনেকগুলো লেয়ার থাকে তখন এইভাবে করা যাবে না। যদি নরমাল ২ টা লেয়ারই থাকে তখন বাইরে থেকে ড্র্যাগ করে ২ টাকে সিলেকশন করবেন। সিলেকশন করার পরে রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিলেই এটা মাস্কিং হয়ে যাবে। এতটুকু সবার তো ক্লিয়ার? জি ভাই, এগুলো পারি। এগুলো তো আপনারা পারেন। আর যারা পারে না, আবু জাফর সহ যারা আছেন তারা একটু এটা করে নিবেন, দেখে নিবেন। আচ্ছা, তারপরে হলো আমাদের স্বাভাবিকভাবে আমরা গতকালকে কিছু প্রক্রিয়া দেখিয়েছিলাম ক্যালেন্ডারের। আমরা শুরুতে একটু সাল বা ইয়ার নামগুলো আমরা একটু লিখে নিই। যেমন ২০২২ সেশনের আমরা একটা ক্যালেন্ডার মেক করব। এখান থেকে জাস্ট এটা নিলাম। ফন্টটা আমি একটু বড় করে নিই। টেনে বড় করার থেকে এভাবে বড় করে আমরা দেখতে ভালো লাগবে। তো এটাকে বড় করে নিলাম। আমরা যদি চাই এটার পিছনে একটা শেপ ব্যবহার করতে পারবো। জাস্ট আমি নরমালি একটা শেপ ব্যবহার করলাম। এটার কালারটা এখানে ছবিতে যে কালারটা আছে ওই কালার থেকে আমি পিক করলাম। জাস্ট রাইট বাটন ক্লিক করে এটাকে অ্যারেঞ্জ এ গিয়ে সেন্ড টু ব্যাক এ দিয়ে দিলাম। ব্যাক এ দিয়ে এই ইয়াটার মধ্যে এটার কালারটার মধ্যে আমরা হোয়াইট কালারটা নিলে মনে হয় বেটার হবে। হোয়াইট নিতে পারেন অথবা অন্য কালার আপনি পিক করতে পারেন। আচ্ছা, এই কালারটা আমরা রাখি। দেন আমরা এখানের মধ্যে মাসের নাম বা অন্য বিষয়গুলো আমরা এখানে ইনক্লুড করব। করার জন্য আমরা গতকালকে একটা ওয়ে দেখিয়েছিলাম যে আমরা চাইলে এই ফরম্যাটে করতে পারি। জাস্ট একটা মাপ নিলাম বা আপনি যদি মাপ নিয়েও করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 4 বাই 4 নিয়েও আপনি করতে পারেন। 4 নিয়ে আমরা করি। 4 ইঞ্চিতে আমরা নিলাম শেপটা। শেপ নেওয়ার পরে এটাকে অবজেক্টে যাবেন। অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গার্ড। আচ্ছা, আরেকজনকে বলি উনি বলুক যে এটা কিভাবে করতে হয়। আমি এটাকে শেপ করব। শেপ করার ওয়েটা কি গতকালকে আমরা বলেছিলাম। ইয়া ভাই বলবেন যে ওয়েটা কি? আমির হামজা ভাই বলবেন। জি ভাই, কি ওই যে হ্যাঁ, এটাকে ভাগ কোনটা করছি বলবো? যে আমরা ৭ টা ভাগ করছি যে গতকালকে। জি, অবজেক্টে অবজেক্টে গেলাম। থেকে পাথ, পাথ, পাথের থেকে হচ্ছে স্পিড টু ইনটু গাইড। স্পট ইনটু গার্ড এর মধ্যে আমরা গেলাম। তারপর প্রিভিউটা নিয়ে নিবেন। তারপর এখানে কয়টা দিতে হবে রো? এখানে 7টা ভাই মনে নেই শিওর। ৭ টা রো। আর কলাম লাগবে কয়টা? সপ্তাহে কয়দিন? ৭ দিন না? 7 দিন, কলাম ৭ দিন 7টা। ৭ টা লাগবে। হ্যাঁ। কলাম আমরা ৭ টা দিলাম। ঠিক আছে? তারপরে গিটারের সাইজ আপনি কত দিতে পারেন? অনেক বেশি বড় হয়ে গেছে আপনি চাইলে এটাকে ছোট করতে পারেন। 0.08 দিতে পারেন। আরো ছোট চাইলে 0.5 দিতে পারেন। গিটার সাইজটা 0.5 ই সুন্দর লাগে স্ট্যান্ডার্ড সাইজ। তারপরে এটা এখানের মধ্যে এই পাশে যেমনি ভাবে লম্বায় পাশাপাশি যেমনি ভাবে গিটার দিবেন, এই পাশেও সেম ভাবে আপনি গিটারটা দিয়ে নিবেন 0.05 দিয়ে তারপরে দেন আমরা এটাকে ওকে দিলাম। দেওয়ার পরে আমরা গতকালকে একটা ওয়ে দেখিয়েছিলাম যে আমরা যদি চাই এটাকে যদি আল্টা শিফট ধরে আমরা ছোট করে ফেলি। জাস্ট ছোট করে ফেললাম। একটা ওয়ে হলো আমরা এটাকে জুম করি। ওকে। এটা একটা ওয়ে হলো আমরা গতকালকে ক্লাসে বলেছিলাম একটা ওয়ে হলো আমরা টাইম এন্ড ডেট থেকে নিতে পারি।
মনে আছে সবার? টাইম এন্ড ডেট থেকে আমরা এটাকে ক্যালেন্ডারটা নিতে পারি। আরেকটা ওয়েতে আমরা গতকালকে কথা বলি নাই, আজকে এটা কমপ্লিট করব আমরা ইনশাল্লাহ। আচ্ছা, টাইম এন্ড ডেটে হলো কি বিশ্বের যে কোনো দেশের যে কোনো মাসের ক্যালেন্ডার গুলো এখানে পাওয়া যায় এবং ছুটির দিন সহ। মনে করেন আপনি এখানে আপনার ক্লায়েন্ট, গতকালকে আমরা নিউজিল্যান্ড দিয়ে বলতেছিলাম, আজকে মনে হয় চিলির একজন ক্লায়েন্ট আপনার, ঠিক আছে? ওর জন্য আসলে ২০২২ সেশনে ক্যালেন্ডারটা তৈরি করতে হবে। তখন ওদের দেশের ক্যালেন্ডারের ক্যালেন্ডারটা এখানে চলে আসলো। পাশাপাশি ওদের হলিডেটা কি, কি বার এবং বন্ধুর দিনগুলো কি, কি ওটা এখানে পেয়ে যাবেন। তখন ওই ডেট গুলোতে এখানে কিন্তু সবগুলোতে মার্ক করা নাই। যেগুলো মার্ক করা আছে এগুলোতে ওয়েল, আর যেগুলো মার্ক করা নাই আপনার মার্ক করে নিতে হবে। ঠিক আছে? সবগুলাই এখানে মার্ক করা থাকে মেক্সিমাম ক্ষেত্রেই। ঠিক আছে? এটা হলো এটার ক্ষেত্রে সিলেক্টেড, এখানে আবার কিছু অপশন আছে। অফিসিয়াল হলিডে আছে, নন অফিসিয়াল হলিডে, আপনি স্কুল কলেজের জন্য যে হলিডে এটা এখানে সবগুলো রিজন অনুযায়ী এখানে দেওয়া আছে। আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা। এখন আমরা মনে করেন জানুয়ারির থেকে এখানে এই বিষয়টা আমরা এখানে পেস্ট কপি করব। গত ক্লাসেও আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। জাস্ট আমরা টেক্সট টাইপ টুল থেকে আমরা এভাবে টেনেও নিতে পারি। নিয়ে আমরা ফন্ট সাইজটা ছোট করে নিই প্রথমে। ফন্ট সাইজটা আমরা 10 এ দিলাম। দেন কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে? এখন এটাকে যতটুকু আমার সেই ৭ টা দরকার, ৭ টার জন্য ততটুকু আমরা নিয়ে নিলাম। দেন এখান থেকে এটাকে আপনি যেভাবে ইয়ে করা দরকার ওইভাবে করে নিবেন। এখানে আমার ৭ টার জন্য যতটুকু দরকার ঘর ততটা আমরা নিয়ে নিব। দেন এই পাশ থেকেও আমরা যতটুকু চাপানো বা ইয়ে করা দরকার চাপিয়ে নেব। এক্ষেত্রে আরেকটা বিষয় প্রবলেম হলো, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এভাবেও আপনি নিতে পারেন। তাহলে এটাতে চাপাইলে আপনার মতো করে আপনি আসলে এটাকে ইয়ে করতে পারেন, তখন এটা চেঞ্জ হবে না। আর যখন আমরা ইয়ে করব যে অটো নিয়ে নেব এভাবে টেনে, তখন এটা চেপে যাবে বা এটা ঠিকভাবে আপনি নিতে পারবেন না। আচ্ছা, আমরা এরপরে সহজ প্রসেসটা আমরা একটু পরে দেখছি, যেটা গতকালকে আমরা দেখাই নাই, পরে আমরা দেখাবো বলছিলাম। আজকে আমরা ওটা নিয়ে আলোচনা করব। এই একটা প্রসেস, এটা অনেক বেশি ইজি এবং তবে এটা প্রফেশনাল ওয়ে না। এটা হলো যারা আসলে একটু ইয়ে টাইপের তাদের জন্য আসলে। আচ্ছা, এটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো আমরা দেখেন এ এটা হলো আমরা প্রফেশনালি আমরা করব। যেমন আমরা বাংলাদেশে ব্যবহার হয় স্যাটারডে দিয়ে। কিন্তু আমরা যেহেতু অন্য দেশের জন্য আমরা ক্লায়েন্ট গোল টার্গেট হলো আমরা অন্য দেশের ক্লায়েন্টদেরকে আমরা অ্যাচিভ করব। এজন্য আমরা মানডে দিয়ে শুরু হবে। তারপরে দিয়ে শুরু হয়ে আমাদের ডিজাইন গুলো আমরা তৈরি করব। ওকে? ওকে। তারপরে এন্টার দিয়ে তারপরে দেন ওয়েডনেসডে, তারপর হলো থার্সডে, তারপর হলো ফ্রাইডে, দেন স্যাটারডে, দেন সানডে। ওকে? এটাকে আমরা নিলাম। এতটুকু নেওয়ার পরে আমরা কি করব? টাইপ অপশনে যাব। এটা একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন। জাস্ট এটাকে নিলাম। নেওয়ার পরে আমরা টাইপ অপশনে যাব। টাইপ থেকে সরি, এটার মধ্যে ডাবল ক্লিক করে রাখতে হবে বা কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেকশন করে রাখতে পারেন। সরি, এখান থেকে টাইপ থেকে টাইপ অপশন। আচ্ছা, টাইপ থেকে কনভার্ট টু এরিয়া টাইপ, এরিয়া টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, আমরা অপশনে গেলাম। এখান থেকে এটাকে আমরা যেভাবে নিতে চাই, আমরা যদি ইঞ্চিতে নিতে চাই তাহলে ইঞ্চিতে আমরা নিতে পারবো, 0.6 নিতে পারি বা এভাবে আমরা নেই। তারপর আমরা এটাকে আবার ইয়ে করতেছি। আচ্ছা, এটা আমরা গড়টা করে নেই ইঞ্চিতে। 6 ইঞ্চ, ওয়াইডটা 6 আর হাইটটা 4 নিলাম আমরা, বা 6.5 বাই 1.5 আপনি নিতে পারেন। এটা অনেক বড় ঘর হয়েছে, তারপর আমরা এটাকে ছোট করে নেব। আচ্ছা, আমরা একটু ছোট নেই, 3 ফিট 3 ইঞ্চি বাই 2 ইঞ্চিতে আমরা নিলাম। প্রিভিউটা অন্যদিকে যদি দেখি কতটুকু হলো, কতটুকু আমরা নিলাম। দেন আমাদের এখানে রো দরকার 7টা, আমরা 7টা রো নিব। দেন এখানে কলাম দরকার 7টা, কলাম আমরা 7টা মেক করব এখানে। ঠিক আছে? 7টা মেক করলাম। দেন এখান থেকে গিটার যেটা আছে, গিটারটাকে আমরা যদি ছোট করে নিতে চাই, গিটারটাকে আরেকটু ছোট করে নিতে পারবো। ঠিক আছে? গিটারটাকে আমরা
0.125 নিয়ে নিলাম। দেন এই পাশেও সেম ভাবে এটা গিটারটাকে আমরা একটু ছোট করে নিব, 0.65 এ নিয়ে নিলাম। দেন আমরা এটাকে যদি আমরা চাই যে এই ফরম্যাটে না থেকে আমরা এই ফরম্যাটে দেখতে, পাশাপাশি লম্বায় না দেখে লম্বালম্বি দেখতে চাইলে লম্বালম্বি এখানে দেখতে পাবেন। এতটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? আবার রিভিউ করতে হবে? আচ্ছা, এতটুকু আমরা দেখাই, তারপরে সবাই আছেন তো নাকি? জি ভাই। আচ্ছা, জি। জি ভাই আছি, 16 জন আছি ভাই। জি, ইনশাআল্লাহ। এখান থেকে আমরা এটাকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে প্যারাগ্রাফ অপশন থেকে এটাকে সেন্টার করে নিব শুরুতে। সেন্টার করার পরে ক্যারেক্টার প্যানেল থেকে আমাদের এটার কাজ কি? এখানে যে অপশনটা আছে এটাকে আমরা আগেও বলেছি, যদি উপরের দিকে নিতে চাই প্লাস অপশনে দিলে এটা উপরের দিকে যাবে। আর যদি মাইনাস অপশনে দেই তাহলে এটা নিচের দিকে সমান মাঝখানে আসবে। আমরা মাঝখানে অপশনে রাখবো। দেন আমরা সিলেকশন টুলে ক্লিক করে আমরা সানের মধ্যে গেলাম। এরপরে মনে করেন যে আপনার সপ্তাহ শুরু হয়েছে এখান থেকে 1, তারপর এন্টার দিয়ে 2, তারপরে এন্টার দিয়ে 3, এভাবে 7 দিনের বা পুরো মাসের যে তালিকাটা আপনার দরকার, সরি 4, তারপরে এন্টার দিয়ে 5, তারপর এন্টার দিয়ে 6, এভাবে সপ্তাহ পুরো মাসের যে ডেট গুলো আছে, ডেট গুলো আপনি এখান থেকে সহজে টাইপ করে নিতে পারেন। আর যদি আমরা ওইভাবে নরমালি করতে চাই তাহলে ওইভাবেও করতে পারবো। তবে ওই ক্ষেত্রে একটু সময় বা কষ্ট একটু বেশি হবে। সমান হওয়ার ক্ষেত্রেও একটু ঝামেলা হয়। আর এই প্রসেসটা হলো সবচেয়ে ইজি এবং প্রফেশনাল ওয়ে, যে ওয়েতে আপনি খুব সহজেই ক্যালেন্ডার ডিজাইনের যেই তারিখের যেই প্রসেসটা রয়েছে, প্রসেসটা আপনি খুব সহজেই করতে পারবেন। এবার এই প্রসেসটা আপনাদের ক্লিয়ার কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আরেকবার একটু দেখাবেন? জি, জি, অবশ্যই আরেকবার দেখাবো। ঠিক আছে? আচ্ছা, আমরা এতটুকু 30 তারিখ পর্যন্ত আমরা নিলাম। এখান থেকে আমি আবার রিভিউ করছি, আমি এটাকে ডিলিট করে দিলাম। দেন আমি উপরের দিকে আমি নিচ্ছি স্টার্টবোর্ডটাকে। আচ্ছা, এখানে নিলাম। নিয়ে আমরা শুরুতেই মানডে, প্রথমে আমরা বলছি আগের এই জায়গাটা ঠিক করতে হবে, যে আমরা যে দূরত্বটা দিয়েছিলাম, যেটা কাজ করেছিলেন এটাকে আবার ঠিক করে নিতে হবে, তাহলে কিন্তু আগের কাজের হিসাবেই এটা চলে আসবে। আচ্ছা, আমরা এখানে মানডে লিখলাম, এন্টার দিলাম। মানডের পরে কি? টিউসডে। টুইসডে, তারপরে হলো কি ওয়েডনেসডে, তারপরে হলো কি থার্সডে, ওকে, তারপরে হলো ফ্রাইডে, তারপরে হলো কি স্যাটারডে, তারপরে হলো সানডে। 7 দিন তো হলো। 7 দিন হওয়ার পরে আমরা এটাকে সিলেকশন করব। এটা এখন সিলেক্ট আছে। সিলেক্ট থাকার পরে টাইপ অপশনে যাব। টাইপ অপশন থেকে কনভার্ট টু এরিয়া টাইপ, যাদের নোট করা দরকার তারা একটু নোট করে রাখেন। কনভার্ট টু এরিয়া টাইপে আমরা ক্লিক করব। দেন টাইপ অপশন থেকে এরিয়া টাইপ অপশনে ক্লিক করব। দেন এখান থেকে যদি আমরা এটার ওয়াইড এবং হাইটটাকে এখানে যেটা আছে এটাকে যদি আমরা বাড়াইতে চাই তাহলে আমরা বাড়াইতে পারবো, যতটুকু, যত ইঞ্চি বা যত ফিট আমরা নিতে চাই। এটা যত ইঞ্চি আপনার লাগবে তত ইঞ্চিতে আপনি নিতে পারবেন। আমরা স্বাভাবিকভাবে 3 ইঞ্চি, 3 ইঞ্চি বা এখানে 2 ইঞ্চি বা 3 ইঞ্চিতে 3/3 তে নিতে পারেন। নিলেন। দেন আপনি এখান থেকে রো আপনার যতগুলো দরকার রো আপনি ততগুলো নিবেন। 7টা রো দরকার আমাদের, 7টা রো নিলাম। ভাই মাউস দিয়ে ড্র্যাগ করে কি বড় করা যাবে না এই হ্যাঁ, ঘরগুলো? হ্যাঁ, যাবে। মাউস দিয়ে ড্র্যাগ করেও আপনি এটাকে বড় করে নিতে পারবেন। কোনো সমস্যা নেই। এটা হলো স্বাভাবিক ওয়ে। আর মাউস দিয়ে ড্র্যাগ করেও আপনি চাইলে এটাকে যত বড় করতে চান বা ইয়ে করতে চান এটা করতে পারবেন। জাস্ট আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে নিলাম। দেন আমরা গিটারটাও আমরা যতটুকু দরকার আমরা গিটারটাকেও ততটুকু আমরা নিতে পারবো। আমাদের মনের মতো করে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুর আলোকে আমরা গিটার নির্ধারণ করে নিতে পারবো। যদি আপনি গিটার নাও রাখতে চান তাও আপনি গিটার না রেখেও এটাকে ডিজাইনটাকে মেক করতে পারবেন। আপনি যতটুকু গিটার প্রয়োজন ততটুকু আপনি রাখবেন, আর যতটুকু যদি প্রয়োজন না হয় তাহলে গিটার তো লাগবে না। গিটার ছাড়া আপনি ডিজাইনটা মেক করতে পারবেন। দেন এখানে এটা যদি টপে এবার উপরে উপরে না দেখতে চান, মনে করেন এখানে আছে কি পাশাপাশি, আপনি যদি চান উপর নিচ করতে এখান থেকে উপর নিচে আপনি এটাকে এই যে 7 দিনকে এভাবে নিতে পারবেন। জাস্ট ওকে দিলাম। এটাকে এভাবে যদি নিতে চান তাও নিতে পারবেন। দেন আপনি কি করতে হবে, মনে করেন সানডে এখানে শেষের দিন থেকে আপনাকে এন্টার দিয়ে পরের দিনে যেতে হবে। এন্টার দিয়ে আমি উপরে চলে গেলাম 01, তারপর এন্টার দিয়ে 02, এন্টার দিয়ে 03। আমাদের নিচে 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 যদি আমরা তারিখগুলো বসাতে চাই তাহলে এভাবে আমরা বসাতে পারবো। এখন কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কথা আছে? সবাই বুঝতে পেরেছেন কিনা?
জি জি স্যার। ভাইয়া লম্বা লম্বিটা জি আমি এবার আমি একজনকে বলতে বলবো, উনি আমাকে বলবেন, আমি করব। ঠিক আছে? আচ্ছা আমরা এটা নিলাম। এবার আমি একজনকে বলতে বলছি, নাম বলেই যাকে বলবো উনি করবেন। আচ্ছা মুজাহিদ ভাই শুনতে পাচ্ছেন? মুজাহিদ ভাই বা শরীফ মাহমুদ ভাই, যে কোনো একজন। কে বলবেন? মুজাহিদ ভাই বলেন। মুজাহিদ ভাই কথা বলে খুব কম। মুজাহিদ ভাই আছেন? হ্যাঁ স্যার, নেটের প্রবলেম তো। আচ্ছা বলেন যে কিভাবে করতে হবে বলেন। নেটের প্রবলেম থাকবে, এর মধ্যেই শিখতে হবে তো। বলা যাবে? মুজাহিদ ভাই, ভাই আরেকজন বলুন। এই আপনার জড়তা থেকে যাবেন। শরীফ ভাই আছেন? শরীফ মাহমুদ? শরীফ মাহমুদ নাই। মুস্তাকিম বিল্লাহ ভাই বলতে পারবেন? জি ভাইয়া জি বলেন। প্রথমে টাইপ অপশন, হুম টাইপ আচ্ছা অপশনে পরে আহ, সপ্তাহের নাম লিখলাম, আচ্ছা আমরা তারপরে এটাকে এটাকে কপি করে সিলেকশন নিব। করলাম। আচ্ছা একটু বললেন, আমি আবার এটাকে কপি করে নিলাম, আগেরটাকে রিমুভ করে দিলাম। আচ্ছা টাইপ থেকে আমি এটাকে কপি নিলাম, কন্ট্রোল ভি। আচ্ছা এবার বলেন কিভাবে করব। তারপর হচ্ছে টাইপ অপশন, টাইপ অপশন, তারপর কনভার্ট টু এরিয়া টাইপ, এরিয়া টাইপ, তারপর আবার টাইপ অপশন। আবার টাইপ অপশনে। আচ্ছা একজন বলছিলেন ভাই টেনে নিলে হবে কিনা। আমি যদি এখন টেনে নেই, দেখেন এতটুকু পরিমাণ টেনে নিলাম। এবার আমি টাইপ অপশন দিয়ে গেলাম, এরিয়া টাইপ অপশন নাকি? আচ্ছা এবার জি জি, বলেন। তারপরে হচ্ছে হোয়াইট হাইট নিতে হবে। হ্যাঁ ওয়াইড হাইট আপনার যদি স্বাভাবিক মাপ নিয়ে আপনি করতে চান, আপনার যে আর্টবোর্ড আছে আর্টবোর্ডটাকে যদি 12 মাস থাকে, আর্টবোর্ডটাকে 12 দিয়ে ভাগ করে ওইভাবে আপনি ওয়াইড এবং হাইটটা নির্ধারণ করে নিতে পারেন। যেমন আমরা জি 4 জি, ইঞ্চি বা এখানে 3 ইঞ্চি নেই। 3 ইঞ্চি। ওকে নিলাম, দেন আমি এখান থেকে তারপর কলাম থেকে হচ্ছে কলাম নেব। জি আচ্ছা কলাম নিব, আমাদের কয়টা লাগবে কলাম? 7টা। 7টা কলাম লাগবে। রো লাগবে 7টা এবং কলামও লাগবে 7টা। 7টা। হ্যাঁ 7টা কলাম নিলাম। ওকে 7টা হলো। দেন আমাদের এখানে কি আছে? গিটার আছে। গিটারটা এখানে গিটার। দেখেন অনেক বড় বড় গাটার, অনেক বড় বড় আছে। আমরা এটাকে আরো ছোট করে নেব, জি জি, আরো ছোট করে নেব। এই পাশেও সেম ভাবে আমরা আরো ছোট করে ছোট নেব। করে। 6.125 নিয়ে নিলাম। আহ, আচ্ছা তারপরে দেন আমরা যদি এটাকে এইভাবে গিটারটা ছোট করতে যে আমরা যদি সিলটা না থাকে, তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখবো গিটারটাকে আমরা অন্য প্রসেসে আমরা ছোট করব। এখন স্বাভাবিকভাবে আছে। দেন আমি যদি এটাকে চাই এখন পাশাপাশি নিতে, এভাবে নিতে পারবো। আবার যদি লম্বায় এভাবে পাশাপাশি নিতে চাই, এভাবে নিতে পারবো। নিতে হবে। জি জি, ঠিক আছে? বাকিটা জি, বুঝতে পেরেছেন? এবার জাস্ট শুধু এন্টার চাপ দিয়ে বাকি তারিখগুলো লিখলে হবে। লিখতে হবে। ক্লিয়ার? এটা জি বোঝার ক্ষেত্রে কারো কোনো কোশ্চেন আছে? এবার আমরা যদি এটাকে সেন্টার রাখতে চাই, তখন এই ক্ষেত্রে করণীয় কি? এটা বলবেন হলো ইয়া ভাই, মুস্তাকিম বিল্লাহ ভাই আছেন? জি ভাইয়া, জি বলেন তো এটাকে আমরা সাইজ করব বা সঠিক ইয়া থেকে নিব। প্যারাগ্রাফে যেতে হবে। প্যারাগ্রাফে গেলাম, তারপর তারপর হচ্ছে সেন্টার, সেন্টার রাখতে হবে, অ্যালাইন সেন্টার, তারপরে তারপর হচ্ছে ক্যারেক্টার প্যানেল। জি জি, ক্যারেক্টার ক্যারেক্টার। প্যানেল থেকে এখানে যে উপর নিচ করার ফন্টের যে অপশনটা আছে, আমরা মাইনাস পয়েন্টে এটাকে আমাদের যেখানে মাঝখান আছে সেন্টার পয়েন্টে আমরা রাখবো। এখন মোটামুটি সেন্টার আছে, আমরা সেন্টারে রাখলাম। তারপর দেন আমাদের তারিখগুলো যেখানে যেটা আছে ওই আলোকে সেটা তারিখগুলো আমরা বসিয়ে দেব। সেন্টার দিবে। আচ্ছা এখন এরপরে আবার একটা কথা আছে, আমি এটা শেষ করি তারপরে আবার বলতেছি। এখন তারিখগুলোর মধ্যে মনে করেন ওইখানে ছুটির দিন হলো শনিবার এবং রবিবার, তখন ওই দিনগুলোকে আমরা মিন করব কিভাবে? এটা একজন বলেন। এটা কি অন্যান্য ডেটের মতো স্বাভাবিক কালার থাকবে, নাকি কালারের মধ্যে কোনো ভেরিয়েশন আসবে, বা কি করণীয় আছে? তারিক ভাই কি বাসায় যেতে পেরেছেন? তারিক ভাই, আচ্ছা জাফর ভাই বলেন তো, আমাদের দেশের ক্যালেন্ডার গুলোর মধ্যে এই যে শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে, ওই ক্ষেত্রে কি থাকে, কেমন থাকে ক্যালেন্ডার গুলো? স্বাভাবিক কালার গুলোই থাকে নাকি অন্য কিছু বোঝায়? রেড কালার, জি রেড কালার দিয়ে এই জিনিসগুলোকে ছুটির দিন বোঝায় নাকি? আচ্ছা এখন যদি আমরা এগুলোর মধ্যে রেড কালার মিন করতে চাই, তখন ওই ক্ষেত্রে আমাদের করণীয় কি?
আমরা গতকালকে কিন্তু এটা বলেছিলাম। কে বলতে পারবেন? ওইটা তো ভাই যেটা ছুটির দিন বোঝাবে ওইটা মার্ক করে তারপরে রেড কালার দিতে হবে। দিলেই হয়ে যাবে নাকি? আচ্ছা, এখন আমি এটাকে নিলাম। এখন দেখেন আমার সবগুলোকে একসাথে নিতে পারতেছি না। এখন এটাকে চাইলে আমি যদি এই ডেট গুলোকে রেড কালার করতে চাই, এখান থেকে এই জিনিসগুলোকে রেড কালার করতে চাই, রেড কালার এইভাবে আমরা করতে পারবো। আরেকটা হলো এগুলোকে এক্সপান্ড যদি করি, এক্সপান্ড করলেও ওই ক্ষেত্রে করতে পারবো। আমি জাস্ট এটাকে আমি কপি নিচ্ছি পরে, তারপর এক্সপান্ড করাটা দেখাচ্ছি। তাহলে আলাদা আলাদা ভাবে আপনি আবার এগুলোকে কালার করতে পারবেন। এক্সপান্ড আপনাদেরকে দেখিয়েছিলাম। ইউনিটেড কে একজন কথা বলতেছেন? ওকে, এটা মনে করেন এটাও ছুটির দিন, শনিবারটা এটা নিলাম। এটা আমি এখানে নরমালি এটাকে রাখছি। এখন আপনি মনে করেন যে এখানে এটাকে আপনি চাচ্ছেন যে আপনার মতো করে সাজাইতে। আমি আর্টবোর্ডটাকে ছোট করলাম, এটাকে অল্টার ধরে আমরা এটাকে কপি নিয়ে নিলাম, জাস্ট কপি নিলাম। এখন সবগুলো কালার আমি কালো দিয়ে দিলাম, সবগুলো কালো। এখন চাচ্ছেন আপনি সমানভাবে বারবার এভাবে নেওয়ার থেকে আপনি মনে করছেন যে সমানভাবে নিলে বেটার হয়, তাহলে কি করবেন? অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করবেন, এক্সপান্ড করে ফিল এবং অবজেক্ট দুইটাতের মধ্যে টিক চিহ্ন থাকবে, দেন ওকে দিবেন। দেওয়ার পর দেখেন যে এগুলো আলাদা হয়ে গেছে। এরপরে কি করবেন? আপনাদের কাজ হলো রাইট বাটনে চাপ দিয়ে আনগ্রুপ করবেন, দেন এখান থেকে এই পাঁচটা আপনি ধরেন, এই পাঁচটাকে আপনি রেড কালার বা যেই কালার করতে চান ওই কালার আপনি করে দিতে পারবেন। এখন কি ক্লিয়ার? যদি আমরা স্বাভাবিকভাবে এইভাবে করতে চাই, কাজ করা শেষ হলে এটা কিন্তু ডেট গুলো সব বসানোর পরে দেন এক্সপান্ড করতে হবে, এর আগে এক্সপান্ড করা যাবে না। এখন মনে করেন যে আপনি চাচ্ছেন যে এগুলোর ভিতরে দাগ দিতে বা ঘর তৈরি করতে। আমি জাস্ট এগুলোকে সবগুলোকে গ্রুপ করি, Sorry, এটাকে নিলাম, এখান থেকে এতগুলোকে সবগুলোকে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন যাচ্ছে এগুলোর মধ্যে ঘর বসাতে, তখন এটার জন্য একটা প্রসেস, লাইন সেগমেন্ট টুলের ভিতরে রেক্টেঙ্গুলার গার্ড আছে, সবাই দেখতে পাচ্ছেন? লাইন সেগমেন্ট টুল, এডিট টুল, স্প্রেড টুল, রেক্টেঙ্গুলার গার্ড টুল, এটাতে যাব আমরা। যাওয়ার পরে আমরা ক্লিক করব, ক্লিক করে আমাদের যে সাইজটা আছে, আমরা মনে করেন আমরা সাইজ নিয়েছিলাম কত, 4/3 নিয়েছিলাম, জাস্ট এখানে আমি 4/3 নিলাম। দেন আমার কলাম লাগবে মনে করেন 7টা, রো লাগবে 7টা, নিলাম, দেন আমি ওকে দিলাম। এখানে দেওয়ার পরে এখানে দেখেন কলাম দিয়ে আমার এটা তৈরি হয়ে গেল অলরেডি। এটাকে যদি আমি এখানে বসাইতে চাই, জাস্ট যেভাবে আপনি বসাইতে চাইবেন ওইভাবে বসিয়ে আপনার ডিজাইনটাকে আপনি এখানে তৈরি করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? অথবা আমরা যদি এখান থেকে ক্লিক করি, ক্লিক করে এখানে যদি জাস্ট টেনে দিই, যতটুকু আমার টেনা দরকার ততটুকু আমরা টেনে দিই। এখানে একটা সমস্যা হলো কি, এখানের মধ্যে আপনি যদি 7টা লেখেন তাহলে আসবে 8টা, যেহেতু রো একটা বেশি আসে এটার মধ্যে, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, এটার মধ্যে 6/6 আমরা এখানে ক্লিক করব, ফিল গার্ড আমরা নিয়ে নিতে পারবো। জাস্ট আমি এটাকে নিলাম, এবার আমরা এখান থেকে এটাকে যতটুকু দরকার আমরা ততটুকু নিয়ে নিলাম। এখন ক্লিয়ার সবগুলো? এবার যদি আমরা এটার মধ্যে স্ট্রোক কালার দিতে চাই, স্ট্রোক কালার দিতে পারবো, আমরা যদি ফিল কালার দিতে চাই ফিল কালার দিতে পারবো, যেই কালার আমরা দিতে চাই ওই কালারটা এখানে দেওয়া যাবে। ক্লিয়ার কিনা? জি ভাইয়া। বাকিরা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এটার মধ্যে বিভিন্ন ধরনের এরকম স্টাইল গুলো আছে, এগুলো চাইলেও আপনারা দিতে পারবেন। আবার যদি চাই এটাকে স্ট্রোক কালার না দিয়ে আমি বা স্ট্রোক কালার থাকবে সাথে ফিল কালারও আমি রাখবো, তখন ফিল কালারও আপনি দিলেন, দেন আপনি কি করলেন, এটাকে রাইট বাটনে প্রেস করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলেন। ক্লিয়ার? জি স্যার। বাকিরা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। কঠিন কিছু? না। না পারবো। বাকিরা বলেন তো পারবেন কিনা, সবাই বলেন। জাফর ভাই ভাই, পারা যাবে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই ক্লেন্ডার নেওয়ার যে এই প্রসেসটা সবগুলোতে ডেস্ক ক্লেন্ডারে যেরকম, প্ল্যানারে সেরকম, তারপরে ইয়ার মধ্যেও একই রকম, সবগুলোতে একই সেম প্রসেস। এই প্রসেসগুলো মেক করে আমাদের আর কি এই ডিজাইনগুলো তৈরি করতে হবে, তাহলে আমরা খুব সহজেই এই প্রসেসগুলো দিয়ে ডিজাইনগুলো আমরা খুব সহজে তৈরি করতে পারবো। আচ্ছা, এখানে হলো এই প্রসেসটা, এই পাশে আমাদের নিচে একটা ঘর আমরা কিন্তু বাড়তি ছিল আমাদের, কিন্তু ওটা বিভিন্ন সময় মাসের দেখা যায় যে 01টা সপ্তাহ শেষ দিন থেকে শুরু হয়, এই জন্য 7টা রো আমাদের প্রয়োজন হয়, এই জন্য আমরা 7টা রো নিয়েছিলাম। এখন তো মিলেছে নাকি?
অনেকের কোশ্চেন থাকতে পারে ভাই এদিক দিয়ে তো মিলে নাই, ঠিক আছে? এই জন্য এটাও সলভ করে দিলাম। এখন এইগুলোকে যদি আপনি ডিফারেন্ট কালার দিতে চান, মনে করেন হোয়াইট কালার দিতে চান বা অন্য কালার দিতে চান, অ্যাজ ইউজুয়াল আপনার যে কালারটা দরকার বা যে কালারটা আপনি নিতে চান, আপনি সেই কালারটা এখানে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটাও যদি আপনি অন্য কালার চেঞ্জ করতে চান, তাও চেঞ্জ করে আপনার ডিজাইনটাকে যেভাবে সাজানো দরকার ওভাবে সাজাইতে পারবেন। এখানে আর কারো কোনো বোঝার কোনো বিষয় আছে কিনা বা বুঝতে পারেন নাই, একটু আমরা স্ক্রিনটা শেয়ার করেন, তারপরে আমরা দেন এইটা আহ, ক্যালেন্ডারটা আমরা ডেস্ক ক্যালেন্ডারটা আমরা দেখবো। একটু সবাই একটু স্ক্রিন শেয়ার করে এই কাজটাই একবার একটু করেন সবাই। আমি সবাইকে স্ক্রিন শেয়ারের পারমিশন দিচ্ছি, মাল্টিপল স্ক্রিন শেয়ারের পারমিশন দিয়ে দিয়েছি। জি, সবাই একটু স্ক্রিন শেয়ার করে একটু ট্রাই করেন, তারপরে আমরা অন্য একটা টপিকে যাচ্ছি। আবির ভাই, জুবাইর ভাই, কালাম ভাই, সবাই। হ্যাঁ, জুবাইর ভাই সবার আগে করেছেন, ধন্যবাদ। বাকিরা করেন, মুজাহিদ ভাই করেন, কালাম, রাহান ভাই। হুম, হুম। মুস্তাকিম ভাই স্ক্রিন শেয়ার করেন। শুধু আবির ভাই করেছে, জুবাইর ভাই করেছেন, বাকিরা কি এখনো পিসির সামনে নাই? সানি আপু করেন। ভাইয়া আমার কিবোর্ডটা একটু সমস্যা দিতেছে, সমস্যা এই দিচ্ছে, জন্য আর কি করতে পারতেছে না। কিবোর্ড সমস্যা দিচ্ছে। হামজা ভাইয়ের তো প্র্যাকটিস বেশি করা দরকার। এই জাফর ভাই আছেন, জাফর ভাই স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া পিসি কাছে নাই। আরে, এটা তো নিত্য নৈমিত্তিক সমস্যা আপনার, এরকম হলে হবে? আলিম ভাই, এস এম আব্দুল আলিম ভাই, রাহান ভাই, আপনারা স্ক্রিন শেয়ার করেন। মুস্তাকিম বিল্লাহ ভাই করা দরকার, মুজাহিদ ভাই ভাইয়া করা দরকার। হুম, করতেছি। আচ্ছা করেন। ভাই আমার তো মোবাইল, যার কারণে। মুজাহিদ ভাইয়ের মোবাইল কেন, পিসি নাই? মুজাহিদ ভাই, না ভাইয়া পিসি নেই। পিসি আসলে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। আপনার বাসা কোন জায়গায়? আচ্ছা বনশ্রীতে আছে। এখান থেকে তো বেশি দূর না, বনশ্রীতে। আহ, মিরপুর চলে আসতে পারেন, আমাদের অফিসে পিসির ব্যবস্থা আছে, ঠিক আছে? সপ্তাহে 1-2 দিন হলো অন্তত চলে আসি। আমারটা হয়েছে কি স্ক্রিন শেয়ার? ভাই আপনাদের অফিস কোথায়? মিরপুর 6 না, মুস্তাকিম বিল্লাহ ভাই হয় না স্ক্রিন শেয়ার আপনার? মিরপুর 6 পশুকার মোড়ের কাছে। বড় করে দেন, আরো বড় হবে, যে প্লাস বাটনটা শেষ হোক। মিরপুর তো ভাই প্রায় সময় যাওয়া হয়, 1, হুম, 2, 11, 10। হ্যাঁ মুস্তাকিম বিল্লাহ ভাই এখন স্ক্রিন শেয়ার হয়েছে, হ্যাঁ চলে আসবেন, সমস্যা নেই। আমি হামজা সাহেব স্ক্রিন শেয়ার করতে হবে যে। হ্যাঁ, ইয়া বের হচ্ছে, আবির বের হচ্ছে। ভাই আমার কিবোর্ডে কি যেন হয়েছে বুঝছেন, খুলে রাখছে, এই জন্য আর কি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না ভাই। এখন লাগাই স্ক্রিন শেয়ার করেন। সানি আপু স্ক্রিন শেয়ার করেন। লাগা, আচ্ছা তারিক ভাই ভাই, দেখি। তারিক ভাই বাসায় গেছেন? সানি আপু স্ক্রিন শেয়ার আমারটা হয়েছে। হ্যাঁ হয়েছে, ধন্যবাদ আপনাকে। এই রায়হান ভাই স্ক্রিন শেয়ার করেন না, কামাল ভাই, রায়হান ভাই, আপনারা তো পারেন। শরীফ মাহমুদ, আপনার কি পিসি নাই?
শরীফের শুরুতে খুব স্পিড দেখলাম, তারপরে দেখি কাজের স্পিড কমে গেছে, কি ব্যস্ততা বেড়ে গেছে শরীফ ভাই? শরীফ মাহমুদ ভাই, শরীফ মাহমুদ নাই। এই রাহান ভাই স্ক্রিন শেয়ার করেন, কালাম ভাই, আবুল কালাম ভাই, কালাম হোসেন, রাহান ভাই। স্যার আমারটা কি ঠিক হয়েছে? দেখতেছি, হ্যাঁ হইতেছে, গিটার হয়েছে, জি ওকে দিতে পারে। হ্যাঁ, এবার প্যারাগ্রাফ থেকে ওটা ঠিক করে নিন। হুম, ভাই একটু দেখবেন কি হয়েছে কিনা। জি আবির ভাইয়ের হয়েছে, ঠিক আছে, মাশাআল্লাহ হয়েছে। এবার একটা ডিজাইনের মধ্যে বসান এটাকে। এখন তো শেপ নিব না ভাই? হ্যাঁ শেপ নেন, একটা মাপ নেন। স্যার এই বক্স গুলোর কালার কিভাবে দিব? বক্সগুলোর কালার এটাকে একটা শেপ নিয়ে নিতে পারেন, অথবা ওই যে লাইন সিগমেন্ট টুলের ভিতরে একটা টুল আছে দেখেন, এটার ভিতরে, হ্যাঁ এই যে রেক্টেঙ্গুলার, এটাতে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, টান দিয়েন না, ক্লিক করেন, বাইরে এক জায়গায় ক্লিক করলে হবে, ক্লিক করেন, মাউসটা শুধু ক্লিক করলে হবে। হ্যাঁ, এখান থেকে আপনি 6 নেবেন, এখানে একটা করে বাড়তি দাগ আসে, 6 নিলে 7টা দাগ ঘরে আসবে, 7 নিলে 8টা আসবে। এটা হলো ওয়াইড এবং হাইট, সাইজটা কতটুকু বক্সের। উইডথ আর হাইট কত দিব? আপনার কত ছিল? আপনি এখন নিলে আপাতত 3/2 নিয়ে করেন। একবার ওটা শেষ করে নিলে হইতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করেন। ফিল কালার দেন, স্ট্রোক কালারও দেন। হুম, হুম। আরেক ভাই কি বাসায় ঢুকেছেন? ঠান্ডা লাগছে কার? আসসালামু আলাইকুম। জি ভাই আমি। আচ্ছা ঠিক আছে, এটা শেয়ার করেন, এটা করেন ক্যালেন্ডার। ভাই আজকের কাজগুলো তো আমি দেখতে পারিনি প্রথম দিকে। আচ্ছা, ভিডিও নাইলে দিয়ে দেওয়া হবে, ভিডিও দেখেন। আপনি তো এগুলো পারবেন আশা করি। কিছু কিছু পারি কিন্তু মুখ দেখা দিয়ে আবার আটকে যায়। একটু আরেকবার দেখে নিলে পারা যাবে। আচ্ছা ঠিক আছে, তারিখগুলো দিয়ে দিতেন সানি আপু। জুবাইর ভাই কি করতেছে? ভাইরা তো খুব সুন্দর পারে মাশাআল্লাহ। সবাই ট্রাই করতেছে, সবাই নতুন এখানে, আপনি আর কয়েক, আর আরেকজন দেখলাম মোটামুটি কাজ পারতেছেন, আর সবাই নতুন করে শিখতেছে। স্যার এটা এভাবে পুরো একটা বক্স দেখা যাচ্ছে কেন? আলাদা আলাদা কেন দেখা এটা যাচ্ছে না? স্ট্রোক কালার দেন, আলাদা আলাদা বক্স ইয়ে চলে আসবে, ক্লিক করেন। হ্যাঁ, ওকে, স্ট্রোকের যে কালারটা চেঞ্জ করবেন ওই কালারটা এখানে চলে আসবে অবশ্যই। হুম, এবার সানের মধ্যে ডাবল ক্লিক করেন, সানডের মধ্যে। হ্যাঁ,
এবার শেষের অংশে যে এন্টার দেন, এন্টার দেন। হ্যাঁ, এবার অন্য তারিখগুলো দিতে পারেন। মানডে থেকে আসছে তো। ওকে, মানডেতে দেন। পরে এন্টার দিলে পরেরটা চলে আসবে। আপনি যেখান থেকে শুরু করতে চান, যেখান থেকে তারিখ শুরু করতে চলে আসবে। এন্টার দিয়ে যেতে হবে। এন্টার দেন। থার্সডে থেকে শুরু করতে চাইলে হ্যাঁ, এন্টার দেন, বলতেছি এন্টার দেন। হ্যাঁ, এই থার্সডে থেকে শুরু করেন। হ্যাঁ, 01 লিখলে হবে। ওকে, এটা পারলে বাকিটা ডিজাইন গুলো আপনারা আশা করি আপনারা খুব সহজেই পেরে যাবেন। ঠিক আছে, পারবেন না কেউ এরকম আছে? শরীফ মাহমুদ কি শুনতে পাচ্ছে? শরীফ? হুম, জি ভাইয়া, এখন শুনতে পাচ্ছি। পিসি কি আছে আপনার সাথে? জি জি আছে। স্ক্রিন শেয়ার করা যাবে? একটু দেখি কি অবস্থা। হ্যালো, জি ভাইয়া। ওয়াইফাই সমস্যা করতেছিল এতক্ষণ পর্যন্ত, আমি কোনো কথাই শুনে নাই। এখন জয়েন করতে পারছি, ওয়াইফাই মাত্র ঠিক হলো। আচ্ছা, স্ক্রিনটা একটু দেন, শুরু করেন, দেখি কি পারেন আপনি বা এতদিন কি শিখলেন। আজকেরটা না হোক, অন্যগুলো গুলো দেখি। এটাকে একটু বড় করে দিলে হবে, নাহলে একটু ছোট। হ্যাঁ, হ্যাঁ, গ্রেট। ঠিক আছে। ভাইয়া, জি ভাইয়া। পেজগুলো কালার করার ক্ষেত্রে আমি দুইটা রো একসাথে ধরে এক্সপান্ড করে দুইটা রো একসাথে ধরে একসাথে সবগুলো কালার করতে পারি না? হ্যাঁ, হ্যাঁ, এটা দেখাইছি কিছুক্ষণ আগে। না, এখানে মুজাহিদ ভাই মনে হয় ভাই খুব কষ্ট করতেছে দেখতেছি এটা নিয়ে। মুস্তাকিম বিল্লাহ ভাই নাকি? মুজাহিদ ভাই একটা একটা করে করতেছে। মুজাহিদ ভাইকে, মুজাহিদ কেউ তো স্ক্রিন শেয়ার করে নাই। জুবাইর ভাই করছে, 4 জন করছে। মোহাম্মদ জুবায়ের ভাই, হ্যাঁ জুবাইর ভাই, মুজাহিদ হ্যাঁ। সরি, জুবায়ের ভাই হ্যাঁ, প্রথমে আচ্ছা, রোটা করতে। জুবাইর ভাই আপনি ওই যে ইয়ার টেক্সট গুলোর মধ্যে ক্লিক করেন, ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করে দেখাইলাম না? এক্সপ্যান্ড একেবারে বেশি করে ফেলছে। আচ্ছা, এক্সপ্যান্ড করছি, আমি কালার চেঞ্জ করব। জি জি, কালার চেঞ্জ করেন। দরকার হলে পিছনেরটাকে লক করে নেন, লক করে দেন এটা করেন। শুধু টেক্সট গুলোকে পরে ধরতে পারবেন। হ্যাঁ, এবার কালারটা চেঞ্জ করলে হবে। ওকে, জি, ঠিক আছে। ঠিক আছে, সবাই মোটামুটি পারতেছেন। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন গুলো অফ করে দেন সবার। হুম, আবির ভাই, হ্যাঁ হচ্ছে আবির ভাই ফন্টটা চেঞ্জ করতে হবে কেন? মুস্তাকিম ভাই একটু শেষ করুক। আচ্ছা, নেন। ইঞ্চিতে সবটা। আবির ভাই কি স্ক্রিন অফ করে দিয়েছেন? জি। হ্যাঁ, আপনার কাজটা দেখতে আসছিলাম। আবির ভাইয়ের প্রতি তারিক ভাইয়ের স্পেশাল ভালোবাসা আছে, বুঝছেন? ভাই ভালো পারে, এই জন্য ভাইয়ের কাজটা খুঁজতেছিলাম, খুঁজে পাইনি। আচ্ছা, এটা ইয়াটা একটু ইয়া করেন। ওই যে ইয়াটা গাটারটা ঠিক করলে হবে। গাটারটা আর একটু বড় করেন, তাহলে ঠিক আছে। এই যে এখানে ইয়া বক্সের মধ্যে আসেন। গাটারটা বড় করেন। হ্যাঁ, উপরের দিকে দেন, উপরের দিকে অ্যারো চিহ্নতে ক্লিক করেন। উপরে অ্যারো চিহ্নতে নেন। আচ্ছা, একই রকম নেন, দুইটাকে একই রকম নেন, আর ছোট বন্ধ করে নিয়ে তারপরে আবার এটাকে আপনি টেনে লম্বা করতে পারেন। ওকে দেন, সমস্যা নেই। ওকে দেন। দেন এটাকে, হ্যাঁ, কর্নারে ধরেন। হুম হুম ধরেন, টানেন। ওকে, এবার আপনি
যেভাবে বসাইতে চান ওইভাবে বসাইতে পারবেন। আগে ওই যে সানডের মধ্যে ক্লিক করেন, সানডেতে যান, ডাবল ক্লিক করেন, হ্যাঁ এন এর পরে এন্টার দেন, উপরের লাইনে চলে আসবে। আবার এটাকে সিলেকশন করে এরিয়া টাইপ থেকে ওটাকে উপরে উপরে আবার করতে পারবেন, উপরে পাশাপাশি করা যাবে, ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এন্টার দিলে হবে, পরেরটা চলে আসবে। দেন এন্টার দেন, হ্যাঁ ঠিক আছে, জি পারা যাবে তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঠিক জি আছে, পারা যাবে। জি ঠিক আছে। স্ক্রিন অফ করেন, আলহামদুলিল্লাহ ভাই। আপনার চেষ্টা আছে আলহামদুলিল্লাহ ভালো। এটা না স্ক্রিনটা, হ্যাঁ ওকে হ্যাঁ ক্লিক করুন। আচ্ছা আমি অফ করে দিচ্ছি আপনাকে, সমস্যা নেই। আপনি অফ করা লাগবে না, করে দিচ্ছি। আচ্ছা আমরা ইলাস্ট্রেটরে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। আচ্ছা এখন আপনাদের মনে হতে পারে, আচ্ছা আমরা এটাকে আমরা ক্যালেন্ডারের মধ্যে বসাই। আর এত ঠান্ডা লাগছে, ঠান্ডা পুরো ফিট হয়ে গেছে না? ঠিক আছে, এবার এটাকে আমরা যতটুকু ছোট নিয়ে নিতে চাই আমরা নিতে পারবো, নিয়ে আচ্ছা ছোট নিতে গেলে একটা সমস্যা হলো কি এটা ফিট হয়ে যেতে পারে, এই জন্য আপনি কি করবেন এটাকে এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড করে দেন আপনি যেখানে রাখতে চান, যেভাবে রাখতে চান ওটাকে ছোট করতে চাইলে তখন এটা কিছু কোনো কোয়ালিটি জায়গায় বা কোনো জায়গায় কোনো কিছু হবে না। আমরা এটাকে রিমুভ করে ফেললাম, এটাকে রিমুভ করে ফেললাম। ওকে, এবার এটাকে যদি আমরা কপি করতে চাই, জাস্ট অল্টার ধরে আমি এখানে কপি নিলাম। ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমরা তিনটা কপি নিলাম। এবার তিনোটাকে ধরি আমি সিলেকশন করি, এখানে অ্যালাইন অপশন থেকে আমরা তিনোটাকে আবার অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। জাস্ট আমি এখান থেকে এটাকে মনে করেন এই পাশে নিই, এখান থেকে শুরু করব। এবার তিনোটাকে আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমরা এটাকে অ্যালাইন করব, হরিজন্টালি ডিস্ট্রিবিউট অ্যালাইন, যাতে ক্লিক করলে দেখবেন যে একটার সাথে আরেকটা ডিসটেন্সটা সমান দূরত্বের হবে। যখন সমান দূরত্বের আপনি ডিসটেন্স নিয়ে ডিজাইন গুলো খুব সহজে তৈরি করতে পারবেন। তারপর এটার মধ্যে এটা ডিসটেন্স, তারপর কন্ট্রোল ডি দিয়ে আপনারা পারেন। ৩ ৩ ৯টা হলো, আমরা যদি আরো ছোট করতে চাই এগুলোকে বা মাঝখানে ডিসটেন্সটাকে কমাইতে চাই তাও আমরা করতে পারবো। জাস্ট এই তিনটাকে ধরে আমরা গ্রুপ করে নিলাম, এই তিনটাকে ধরে আমরা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আবার এই তিনটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার এগুলোকে আমরা একটু কাছাকাছি নিয়ে আসবো, এগুলোকে জাস্ট আমি তিনটাকে কাছাকাছি নিয়ে আসলাম, তিনটাকে সিলেকশন করলাম। এবার আমরা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউশন করব। সরি, এখানে মনে হয় এটা গ্রুপ হয় নাই, এটাকে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিলাম। এবার এইটাকে ধরবো শিফট চাপ দিয়ে, এটাকেও ধরলাম শিফট চাপ দিয়ে, তিনটেই হলো। এবার ডিস্ট্রিবিউশন আমরা সমানভাবে করে নিলাম, মাঝখানে মাসের নাম হবে। দেন আমরা এটাকে যদি আরেকটা কপি নিতে চাই, এই পাশে আরেকটা কপি নিতে পারবো। বুঝতে পেরেছেন সবাই? কারো কোনো কথা আছে?